আবারও একটি নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তো আজ খুব সুন্দর একটি মেলার কিছু দৃশ্য তোমাদের সামনে তুলে ধরবো। তো মেলায় যাওয়ার আগে গেটের সামনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ যে আমি শুধু ওয়েট করছি যে ছোটোখাটো গাড়ি আসলে, তখন আমার বাড়ি থেকে তো মেলা বেশি একটা দূরে না, তার কারণ টোটোতেই যাওয়া যায়, 10 থেকে 15 মিনিটের রাস্তা। তো সকলে চলে গেছে আর আমার যেতে একটু দেরি হচ্ছে, বাড়িতে একটু কাজ ছিল যার জন্য লেট হচ্ছে যেতে লেট হলো যাচ্ছি অনেকক্ষণ টোটোর জন্য ওয়েট করেছিলাম, হেঁটে হেঁটে কিছুটা যাচ্ছি, যেহেতু সবাই চলে গেছে আমার অনেকটা লেট হয়ে গেছে, নাহলে মেলাতে আমি ঘুরতেই পারবো না। আর আমার ছেলে তো আমাকে দিয়ে চলে গেছে, আর মেয়ে যাবে না, তার জন্যই এতটা দেরি। আর বেশি একটু দূরে না আমার বাড়ির থেকে মেলাটা, যার জন্য আমার দেরিতে কোনো অসুবিধা নেই, তবে ঘুরতে প্রচুর সময় লাগে। টোটোতে উঠে গেছি দেখতে পাচ্ছ, আর শুধু এখন যাওয়ার অপেক্ষা। তো চলো সামনে দেখাই রাস্তাটা একটু খারাপ আছে, তো যার জন্য একটু নড়াচড়া হচ্ছে ভিডিওটা। তো রাস্তাঘাট একটু ভিড় আছে, তো প্রত্যেকে কিন্তু মেলাতে কেউ যাচ্ছেন কেউ আসছেন, প্রচণ্ড ভিড়। আর এই ভিড়ের মধ্যে দিয়েই যাচ্ছি। আর আমাদের এখানে সবথেকে বড় ব্যাপার এটাই যে এই মেলার আগে সমস্ত স্কুল আশেপাশে যত স্কুল আছে, স্কুল কলেজ বন্ধ করে দেয়। তো স্কুলের ছোটো ছোটো ছেলেমেয়েরাও যান এই মেলাতে, তো ভীষণভাবে আনন্দ করেন। তো চলো ভিডিওটি দেখা যায়। সেটার বর্ণনা দেওয়া যাবে না, কোথাও নেই এতটা সুন্দর বর্ণনা ব্যাপার। তৈরি হয় রাস্তা, আর প্রত্যেকটি রাস্তায় এরকম করে ভিড় আর কি। তো দেখতেই পাচ্ছ কত পরিমাণের ভিড়, দেখতেই পাচ্ছ যেহেতু একটি গ্রামের মেলা, তার জন্য অনেকটা ফাঁকা জায়গার মধ্যে, আর পাশ দিয়ে কিন্তু খুব সুন্দর চা বাগান। আর এদিকটার ভিউটা দেখো খুবই সুন্দর, চা বাগান, আনারস বাগান। আর মাঠের ভিতর দিয়েও কিন্তু অনেকগুলো রাস্তা আছে, চতুর্দিক থেকে মানুষ মেলার মধ্যে যাচ্ছেন। আর আমিও মাঠের মধ্যে দিয়ে যাই প্রত্যেক বছর, কিন্তু এবার টোটোওয়ালা আমাকে একটু দূরে নামিয়ে দিল দূরে থেকে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। তো এই মাঠের মধ্যে দিয়ে যাওয়ার কিন্তু বেশ একটি আনন্দ আলাদা। মেলার সময় যাচ্ছি অতটাই মানুষের ভিড় দেখতেই পাচ্ছি, প্রচুর পরিমাণের ভিড়। চা বাগান সুন্দর লাগছে, পাশ দিয়ে প্রচণ্ড সুন্দর আছে চা বাগানের ভিড়। 2025 আপনাকে রিচার্জ করবো। এই সকাল থেকেই মেলাতে কিন্তু প্রচণ্ড ভিড়, যাচ্ছে অনেকটা ভিড়ের মেলার সামনে দিয়ে প্রচণ্ড আকারে ভিড় হবে। জানি না মেলা মাঠের ভিতর দিয়ে কিন্তু কত মানুষ যাতায়াত করছেন। আর এখানে প্রচণ্ড আকারের ভিড়। আর সামনে দেখতে পাচ্ছ যতটা সামনে এগোচ্ছি মেলার, ততটা ভিড় দেখতে পাচ্ছি। কিছু মানুষ আসছেন, কিছু মানুষ যাচ্ছেন, তবে প্রত্যেকের মাথার মধ্যে একটি টিকা, কপালের মধ্যে একটি টিকা দেখতে পাচ্ছি। যেহেতু এই মেলাটির নাম হলো দলুয়া বার্নি স্নানের মেলা, তো দলুয়া বার্নি স্নান, যার জন্য সবার কপালের মধ্যে টিকা লাগিয়ে দিয়েছে, হয়তো আমাকে দিবে মন্দিরে গেলে। যখন প্রথমে গিয়ে তো মন্দির দর্শনই করবো। দেখো কত পরিমাণের মানুষ মেলার মধ্যে, দেখতেই পাচ্ছ। তো প্রত্যেককে চেনা মানুষের সঙ্গে চতুর্দিক দিয়ে রাস্তা দেখতে পাচ্ছ, আর কত পরিমাণে মানুষ যাচ্ছে মেলাতে, মানুষ যাচ্ছে। দেখতেই পাচ্ছ বিভিন্ন রাস্তা দিয়ে কত পরিমাণের মানুষ যাতায়াত করছেন, কিছু মানুষ মেলায় যাচ্ছেন, কিছু মানুষ আসছেন। আর গ্রামের মধ্যে এই সুন্দর মেলাগুলো কিন্তু ওরকমই হয়।
মানুষের প্রচুর ভিড় আর প্রচুর মানুষের এদিক থেকে ওদিক থেকে চতুর্দিক দিয়ে রাস্তা, যেহেতু মেলাটি একটু গ্রামের মানে কি বলবো ফাঁকা মাঠের মধ্যে হয়, আর চতুর্দিক দিয়ে রাস্তা, চতুর্দিক দিয়ে কিন্তু মানুষ যাতায়াত করছেন মেলাতে, দেখতেই পাচ্ছ। ছোটোরা কিন্তু বেলুন নিয়ে যাচ্ছেন আর কি। আর এই রাস্তাতে কিন্তু বেলুন খুব ফেমাস। তার পাশ দিয়ে কিন্তু খুব সুন্দর একটি ভিউ, সেটি হলো চা বাগান পাশে। আর দেখো এখানেও কিন্তু একদম গাছের নিচে সুন্দর দোকানপাট বসিয়ে আছে। দেখো কি সুন্দর চা বাগান। গাছের নিচ দিয়ে এই সুন্দর দোকান পাশর, আর কি করে ছোট ছোট বাচ্চারা কি সুন্দর সুন্দর খেলনা, এসব দেখে তো সেই ছোটবেলার মেলার কথা মনে পড়ছে গো। ছোটবেলায় পুতুলের জন্য মায়ের কাছে খুব বায়না করতাম। আপনি কত মানুষের ভিড়, আর চতুর্দিক ওই পাশেও যে রাস্তাটা আছে ওটা দিয়েও কিন্তু এত পরিমাণে মানুষ আসছে। আর এখানেও দেখতে পাচ্ছ চতুর্দিক দিয়ে আরও মেলাটা দূরে দেখা যাচ্ছে, ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, দলুয়ার সেই বার্নিশ স্নানের মেলা, মন্দিরটা খুবই সুন্দর দূরে। দেখতেই পাচ্ছ প্রত্যেকে কিন্তু ছবি তুলতে ব্যস্ত এখন, যেহেতু এখানে খুব সুন্দর একটি প্রকৃতি আর কি। চা বাগানের পাতাগুলো খুব সুন্দর হয়েছে। মেলাটি একদম ফাঁকা জায়গাতে, আর চারিপাশে বাগান, খুব সুন্দর একটি প্রকৃতি, ওই পাশে নদী, খুব সুন্দর ভিউ দেখতে পাচ্ছ। প্রত্যেকে কিন্তু সুন্দরভাবে ছবি তুলতে ব্যস্ত। মেলা ঘোরা শেষ, ছবি তুলতে ব্যস্ত প্রচণ্ডভাবে, দেখতে পাচ্ছ। অসাধারণ ভিউ দেখতে পাচ্ছ, যাকে বলে ন্যাচারাল বিউটি। এত সুন্দর মানে নেচার, প্রকৃতির এত সুন্দর, কি বলবো মানে প্রকৃতির মেলা, যেটা সত্যিকারের বলা যায় যে এত সুন্দর একটি চা বাগান, মানে আমি ভাষা হারিয়ে ফেলছি যে কি বলবো এখানে। এত সুন্দর একটি ভিউ, আর প্রত্যেকটা মানুষ দেখতে পাচ্ছ মেলা থেকে একদম ডাইরেক্ট চা বাগানে নেমে যাচ্ছে। মানে এত সুন্দর একটি জায়গাতে মেলাটা হয়। যেহেতু এই মেলাটি হয় সেই মাঘী পূর্ণিমাতে, তবে অনেকে কিন্তু স্নান করেন। তবে তোমাদেরকে দেখাবো ওই পারে কিন্তু সুন্দর একটি আর কি নদী আছে, সেই নদীর ভিউটা কিন্তু অসাধারণ। আর নদীর চারিপাশ দিয়ে কিন্তু মানুষ যাতায়াত করছেন আর কি। আর পরে জানি না আদৌ ভিডিওটা ঠিকঠাক মতো করতে পারবো কিনা মেলাতে গিয়ে, তখন মেলায় কিন্তু প্রচণ্ড ভিড় থাকে। আমি সাইড থেকেই ভিডিওগুলো করে নিচ্ছি কিছুটা। যেটা আমার প্রচণ্ড আকর্ষণীয় ছিল সেটা ছিল এখানকার মাছ দেখা। জানি না এখানের মাছ আদৌ দেখতে পাবো কিনা। তার এখন এখানে কিন্তু মাছ, আমি যেতে যেতে মাছগুলো হয়তো কেটেই দিয়েছে। তখন খুব বড় বড় আকৃতির মাছ আসে সমুদ্র থেকে, ভীষণই বড়। সেই মাছগুলো দেখতে কিন্তু খুবই অদ্ভুত লাগে। আরে তুমি কেন না আমাকে যাওয়াটা আমি জানি না তোমারে হয়ে গেছে, পুলিশ নিজে হার মানে নিয়ে যেতে হবে। নিজে কোন দিকে যাচ্ছ, আমরা কোন দিকে যাব? আমাদের কতটা দায়িত্ব, এই সুন্দর সুন্দর মেলা, সুন্দর সুন্দর অনুষ্ঠান আমরা কিন্তু অংশগ্রহণ করি, কিন্তু ওনাদের পরিবার ছেড়ে ওনারা কিন্তু ডিউটি পালন করছেন। না গো, এটুকু যেতে যেতে তো এই আমার হাত ধরো না, আমি ট্রেনে পড়ে যাবো। আমার হাত ধরো না। এই ঢোলটা তো সুন্দর হয়েছে, এই মা কি সুন্দর। যাবো কি করে, যাওয়ার তো পরিস্থিতি নেই, আমি তো ট্রেনে নামতে লাগবো। আমার দেখা দিতে আমি ট্রেনে যাবো। ছোটবেলায় খুব কাঁদতাম হাওয়াইনারের জন্য। যাবো কি করে, কি সুন্দর একটি ভিউ, চতুর্দিক দিয়ে মানুষ কিন্তু মেলাতে আসছেন আর কি। নিচে একটা নদী আছে, যার জন্য এই নদীর তীরে এতটা ভিড় আছে। নদীর তীরে প্রচণ্ড ভিড়, আর যেন নদীর থেকে দেখাই তোমাদেরকে। তো প্রথমেই যাচ্ছি
আর কি মন্দিরের দিকে, কারণ বেড়াতে আসলে মন্দিরটা দর্শন না করলে প্রথমে মানে একটু খালি খালি লাগে। এসে মন্দির না দর্শন করলে খুবই মানে অন্যরকম লাগে আর কি ব্যাপারটা। তবে প্রথমে যাবো মন্দিরে আর কি, কিন্তু একদম ফাঁকা ফাঁকা জায়গা থেকে কিছুটা আর কি ক্যামেরা বন্দি করছি, তো অত ভিড় বন্ধ করতে পারছি না। প্রচণ্ড ফাঁকা ভিড় আর কি, কীভাবে মন্দিরের দিকটাই ভাবছি। যার হওয়া কাজ হয় না, বাধা বিগ্রহ লেগেই থাকে, ঝুট ঝামেলা থেকে অব্যাহতি যাচ্ছি, দেখতে পাচ্ছ মন্দিরের একদম নদীর তীরে অবস্থিত একটু সাইড দাও। পাশ দেখি সুন্দর ঠাকুরের জিনিসপত্র, সব এগুলো পুজোর থালি, বিভিন্ন রকমের ঠাকুরের আমাদের পুলিশ ক্যাম্পে চলে আসুন, মন্দিরের পাশে পুলিশ ক্যাম্পে চলে আসুন, রত্নাপাল বাড়ি সোনাপুর। আপনারা নিজের মোবাইলে আপনারা নিজের শুক্রবারে ভালোভাবে রাখবেন। দেখো মন্দিরের ভিতরে 105 টাকা দান করলেন, ঈশ্বরের কাছে তার অশেষ মঙ্গল কামনা করে ভালো থাকবেন। আজকুন্তা থেকে সৌরভ বাবু 50 টাকা দান করলেন, ঈশ্বরের কাছে মঙ্গল কামনা করি। পূজা বর্মন 20 টাকা দান করলেন, ঈশ্বরের কাছে মঙ্গল কামনা করি। কামনা করি পরিবার এই মাত্র 10 টাকা দান করলেন, ঈশ্বরের কাছে মঙ্গল কামনা করি। আপনারা যে যা পারেন মন্দির নির্মাণ কল্পে মুক্ত হস্তে দান করে যাবেন। মন্দির ঝা বাবু মহাশয় এই মাত্র 20 টাকা দান করলেন, ঈশ্বরের কাছে তার শরীরের প্রতি হোশ রাখেন, পকেটে হোশ রাখেন, পকেট মার হইতে খুব সাবধান। বহিরাগত পুণ্যার্থীদের কাছে বিশেষভাবে অনুরোধ, পকেট মাত্র 21 টাকা দান করলে তার সুমঙ্গল কামনা করি। করলেন তার পড়াশোনা যেন ভালো হয়, লেখাপড়া যেন ভালো হয়, ঠাকুরের কাছে কামনা করি, ভোলে বাবার কাছে কামনা করি তার শারীরিক দিক দিয়ে। বিরাট ভাষা বাবু মা মাত্র 20 টাকা দান করলে ঈশ্বরের কাছে কমিটির তরফ থেকে তার সুমঙ্গল কামনা করি। মাছ দেখতে যাচ্ছি আর কি, মাছের আর কি দোকান লাগিয়েছে একদম নিচে নদীর একদম ধারে, দেখতে পাচ্ছি পাশে সুন্দর একটি নদী। আর মাছ দেখতে যাচ্ছি নিচে। টিকা লেগে দিয়েছে আর কি, চেঞ্জ হয়ে গেছে টিকাটা লাগানোর জন্য। যাচ্ছে এখন মাছ দেখতে আর কি। তো প্রথমে মাছ দেখবো, তার কারণ মাছগুলো কিন্তু তাদের হাতের মধ্যে একটা দেখতে পাচ্ছি বাড়ি থেকে মাছ। তো এই যে মাছ, এখানে মাছ আছে, বড় বড় মাছ, আরো বড় বড় মাছ ছিল, সমস্ত মাছ কাটা হয়ে গেছে। অবশেষে আসলাম সেই নদী, এই যে সেই ডগ নদী, এই নদীর তীরেই আর কি এই মেলাটি অবস্থিত, এই মেলাটি হয়। খুব সুন্দর নদীর ভিউ দেখতে পাচ্ছি, নদীর ওই পাশ দিয়ে এই পারে মানুষজনেরা যাতায়াত করছেন। আর সামনে কিছুটা নৌকা আছে, তো নৌকাটা দেখতে পাচ্ছেন অনেকটা দূরে। আর এখানে সুন্দর একটি ব্রিজ তৈরি করে দিয়েছে বাঁশ দিয়ে, নদীর উপর দিয়ে এপার থেকে ওপারে। খুব সুন্দর একটি ভিউ দেখতে পাচ্ছ। আর নদীর তীরে এই মেলাটি হয়, উপরে মেলাটি। আর আমি নদীতে নেমেছি, নদীতে নেমে একটু নদীর তীরে দাঁড়িয়ে আছি। তো এখানে কিন্তু বিভিন্ন রকমের আর কি মানুষজনেরা যারা এখানে মন্দির দর্শন করবেন, এখানকে স্নান সেরে আর কি মন্দির দর্শন করবেন, অনেকেই এসছেন। তো সেই সুন্দর একটি জায়গাতে আর কি দাঁড়িয়ে, আর চারিপাশের ভিউটা খুবই অসাধারণ দেখতে পাচ্ছ। তো দেখতেই পাচ্ছ অবশেষে সেই নদীর তীরে আর কি দাঁড়িয়ে আছি, যেখানে
প্রচুর ভক্তবৃন্দর আর কি সমাগম। সামনেই সেই মেলাটি, যে মেলাটির নাম আর কি দলুয়ার বাণী স্নান মেলা দেখতে পাচ্ছি। আর খুব সুন্দর একটি নদীর ভিউ দেখতে পাচ্ছি। আর ওই পাশে খুব সুন্দর, মানে এই পাশ থেকে ওপারে যাতায়াতের জন্য খুব সুন্দর একটি বাসের আর কি ব্রিজ তৈরি করে দেওয়া হয়েছে মানুষজনের খুব সুন্দরভাবে যাতায়াত করতে পারেন। কিন্তু গত বছর দেখেছিলাম এখানে প্রচুর পরিমাণে নৌকা, কিন্তু নৌকাটি আছে কিছুটা দূরে আর কি, সামনেই দেখতে পাচ্ছি। তো ক্যামেরাতে আর কি আসছে না, তার জন্য তোমাদেরকে দেখাতে পারছি না। দূরে দেখতে পাচ্ছ খুব সুন্দর মানুষজন আছে, হাঁটাহাঁটি করে বেশ বাঁশের ব্রিজের মধ্যে খুব আর চারিপাশে মানে কি বলবো এতটা ভিড়, যেহেতু আমি একটু ফাঁকা জায়গাতে দাঁড়িয়ে আছি যার জন্য তবে আমি ক্যামেরাটা ব্যাক করে তোমাদেরকে কিছুটা দেখাই আর কি। ভক্তবিন্দু আর কি আশেপাশে। তো দেখতেই পাচ্ছ একদম দেশের বাড়ির মানুষের সঙ্গে দেখা হয়ে গেল। প্রত্যেকে আমার দেশের বাড়ির মানুষ তো ভাববে বাংলাদেশ, যাই হোক দেশের বাড়ির মানুষ দেশের বাড়ি। তো দেখতেই পাচ্ছ আমি ভেবেছিলাম হয়তো এই বোটটা উঠে ওই পারে একটু যাব, কিন্তু এই বোটটা না যাবে না, তার কারণ আমি জানি না এনারা পুলিশ আর কি। ভিডিও তো সুন্দর একটি ভিউ দেখতেই পাচ্ছ, নদীর মধ্যে খুব সুন্দর একটি নৌকা আর তার সঙ্গে একটি বাঁশের ব্রিজ, যে ব্রিজের উপর থেকে দিয়ে আর কি মানুষজনেরা মেলাতে ওপার থেকে এপার যাতায়াত করছেন দেখতেই পাচ্ছ, খুব সুন্দর। আমি করি সো এই ছিল আজকের আমার আর কি দলুয়ার মেলার ভিডিও। যে যেখান থেকে আর কি ভিডিওটি দেখেছো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।